আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু। মুহতারাম নাযিরিনে কেরাম, অত্যন্ত একটি দুঃখের সংবাদ নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটি হলো দাঈয়ে ইসলাম, মুফাক্কিরে ইসলাম, যার মাধ্যমে বিশ্বের প্রায় হাজারো লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন এবং আসতেছেন, যিনি দাওয়াতে ইসলামের মেহনতকে নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন, হযরত মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যার নাম আপনারা সকলেই শুনেছেন। ওনাকে ইন্ডিয়ান মোদি সরকার মিথ্যা মামলা দিয়ে শুধু ওনাকে না, ওনাকে সহ এবং ওমর গৌতম নামে এক নৌ মুসলিম এবং ওনাদের দাওয়াতে ইসলামের প্রায় 14 জন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একমাত্র একটাই, যে তারা মানুষদেরকে নিয়ে ফিকির করে, মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেন। আমি নিজে কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহকে যতটুকু দেখেছি, আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম ইন্ডিয়াতে সফর করেছেন, দারুল উলুম দেওবন্দে পড়েছেন, তারা প্রত্যেকেই কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর অনেকের সাথে সাক্ষাৎ করার সুযোগ, আমাদের অনেকেরই কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। আমরা দেওবন্দে ওনার দরসে কয়েকবারই বসার সুযোগ হয়েছে। ওইখানে আমরা দেখেছি ওনার অন্তরে মানুষের ভালোবাসা কতটুকু, দ্বীনের জন্য মানুষের প্রতি ভালোবাসা কতটুকু। আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে এমন এক দরদ দিয়েছেন, যেই দরদের কারণে উনি যার সাথে কথা বলেন, সেই দরদ ও ব্যথা নিয়ে যখন উনি কারো সামনে ইসলামকে পেশ করেন, তখন তারা অটোমেটিক কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুদরতিভাবে প্রত্যেকেই ইসলামের দিকে ঝুঁকে পড়েন। শুধু এটা আজ থেকে না, বহু বছর ধরে। এবং আমরা যারা ওনার বই আছে, ওনার যে সমস্ত কিতাবাদি আছে, কারগুজারি, ওই সমস্ত কিতাবাদির মধ্যে কারগুজারি অনেক সুন্দরভাবে লেখা আছে। আমরা পড়লে বাস্তবেই সেই সমস্ত জিনিস ওনার ভিতরে কতটুক ব্যথা, উম্মতের জন্য কতটুক ব্যথা, কতটুক দরদ নিয়ে উনি কাজ করেন, সেটা আমরা বুঝতে পারি। আমি নিজ চোখে দেখেছি দারুল উলুম দেওবন্দের যে বাবুল কাসেমের পূর্ব পাশে মসজিদে তৈয়বের সামনেই যে একজন লোক ছিল, উনি ইন্তেকাল করেছেন, মাওলানা আসলাম কাজেমি সাহেব, লম্বা চুলওয়ালা লোকটা। ওনার এখানে প্রায়ই কালিম সিদ্দিকী সাহেব মেজবান হতেন এবং ওনার এখানে দাওয়াত ইসলামের মিশন নিয়ে কাজ করতেন এবং দাওয়াতের সেই ছোট ছোট যে কোর্সগুলি এখানে হতো, আমরা প্রায়ই যাইতাম। তো ওইখানে দেখেছি তাদের দরদ কতটুকু এবং তারা কিভাবে কথা বলে, মানুষদেরকে কিভাবে কথা বললে তারা ইসলামের দিকে ধাবিত হয়। আমি নিজে পর্যন্ত গিয়েছি যে তারা মন্দিরের মধ্যে গিয়ে কিভাবে দাওয়াত দেন এবং কিভাবে মানুষের সাথে দাওয়াতেভাবে কথা বলতে হয়, কোন ফিকির নিয়ে কথা বলতে হয়। যখন তারা মানুষের এই ফিকির নিয়ে কাজ করছিলেন এবং মানুষকে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করে, ইসলামের সৌন্দর্য তাদের সামনে পেশ করে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, এমন নয় যে তাদেরকে জবরদস্তি করে বলা হয়, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য এবং তাদের কিতাবাদি থেকে, তাদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থবালী আছে, তাদের যে সমস্ত ধর্মীয় কিতাবাদি আছে, ওই সমস্ত কিতাবাদি থেকে তাদেরকে দলিল আদিল্লা দিয়ে সত্যটা যখন তাদের কাছে উপস্থাপন করা হয়, তখন তারা অটোমেটিক তারা এই ইসলাম গ্রহণ করেছে। আমি নিজ চোখে বহু দেখেছি
এবং কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর অন্তরের মধ্যে এত দরদ মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে, চাই সে যত শক্ত মনের মানুষও হোক না কেন, যত কট্টরপন্থী মানুষই হোক না কেন, তার সাথে যেভাবে অন্তরের দরদ নিয়ে উনি কথা বলেছেন, এই কথা বলার কারণে মানুষ ইসলামের দিকে এত সুন্দরভাবে ধাবিত হয়েছে, এত মানুষ ওনার কথার দিকে ধাবিত হয়েছে, যার কারণে ইন্ডিয়ান সেই কসাই সরকার ওনাকে কিছুদিন আগে, কয়েক বছর আগেও জেলও দিয়েছিল এবং ওইখান থেকে উনি মুক্তি পেয়েছিলেন। এখন আবার নতুন করে ফয়সালা করে ওনাকে সারা যাবজ্জীবনের জন্য ওনাকে নতুন করে ফয়সালা করে আবার নতুন নাটক সাজিয়ে ওনাকে যাবজ্জীবনের জন্য কারাগারে পাঠিয়েছে এবং ওনার সাথে 14 জন মুসলমানকে কারাগারে পাঠিয়েছে। এটা অত্যন্ত ইসলাম এবং মুসলমানের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ। আমরা প্রত্যেকেই দোয়া করব আল্লাহ তাআলা যেন মজলুম আলেমে দিন যারা আছেন, যারা দিনের জন্য মেহনত করতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা রেহাই দেন, জালেমের হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন এবং ওনারা যেই ফিকির নিয়ে কাজ করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই ফিকির ও উম্মতের প্রতি সেই দরদ ব্যথা নিয়ে আমাদের প্রত্যেককে কাজ করার তৌফিক দান করুক। উনি যেই ব্যথা নিয়ে কাজ করেছেন, ওনাদের প্রত্যেকের অন্তরে এমন ব্যথা ছিল, যেই ব্যথা যেরকমভাবে কোনো মুসলমানকে যখন কোনো কাউকে ওনারা দাওয়াত দিতেন, তখন তাকে দাওয়াত দেওয়ার জন্য এমনভাবে তার সামনে দাওয়াত উপস্থাপন করতেন যেন সে তার আপন ভাই। ওনার এক দাওয়াতি মজমা আমি ছিলাম, ওইখানে উনি একটা কারগুজারি শোনাইতে গিয়ে উনি বলেন যে উনি একজনকে বলতেছেন, দাওয়াত দিচ্ছিলেন, এমনভাবে দাওয়াত দিচ্ছেন, তুমি আমার ভাই। তো ভাই কি ভাইয়ের মঙ্গল চায় না? অবশ্যই ভাইয়ের মঙ্গল চায়। তো এরকমভাবে নিজের ভাই যেরকমভাবে হয়, নিজের মা যেরকমভাবে হয়, নিজের বাবা যেমনভাবে হয়, পুরা উম্মতে মুহাম্মাদীকে, পুরা বনি আদমকে ওনারা নিজের ভাই মনে করে, নিজের আত্মীয় মনে করে, নিজের ভাই কিভাবে জাহান্নামে যাবে এরকম দরদ নিয়ে ওনারা কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরদের কারণে, যেরকমভাবে শেখ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই অন্তরের মধ্যে দরদ নিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করেছেন, এই দরদের কারণে এবং ইখলাসের খুলুসিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বে ওনার কাজকে প্রচার প্রসার করে দিয়েছেন এবং শতবর্ষী এরকম কাজ দিন দিন যেরকমভাবে ইসলামের দিকে এরকম সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গিয়েছে, ঠিক অনুরূপভাবে মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ ওনার এই দরদের কারণে, ওনার এই ফিকিরের কারণে আজ ওনার দাওয়াতি মিশন পুরা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রে ওনার দাওয়াতি মিশন চলছে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে এই মজলুমদের, এই জালেমদের হাত থেকে ওনাকে এবং ওনার সাথে যে সমস্ত দিনী ভাইয়েরা আছে, এই দিনে ইসলামের জন্য, দাওয়াতের জন্য যাদেরকে এরকম জালেম সরকার কারাবন্দি করেছে, জুলুম করতেছে, তাদের প্রত্যেকের হাত থেকে, জালেমদের হাত থেকে তাদের প্রত্যেকে হেফাজত করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের জিন্দাখানাকে ভেঙ্গে চুরমার করে দেখ এবং জালেমদেরকে, ফেরাউন নমরুদ যেরকম জালেম ছিল তাদের যেই পরিণাম হয়েছে, এই সমস্ত জালেমেরও সেই পরিণাম আল্লাহ তাআলা করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝা এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।